আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড স্থির তড়িৎ 2024 একটা চিত্র দেওয়া আছে। দুইটা ধারকের পাত, সমান্তরাল পাত, এদের মধ্যবর্তী ব্যবধান 2 সেন্টিমিটার। এই সার্কিটের বিভব দেওয়া আছে 150 ভোল্ট। তো চিত্র অনুযায়ী গঠিত ধারকে সঞ্চিত শক্তি পাওয়া গেল 9.96 × 10⁻9 জুল। ধারকত্ব বৃদ্ধির কৌশল রূপে 2 মিলিমিটার পুরুত্বের এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি বস্তু পাতদ্বয়ের মাঝে স্থাপন করা হলো। তো ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে প্রাথমিক অবস্থায়। ধারকের পাতের ক্ষেত্রফল গ নাম্বার। তো এখানে দেওয়া আছে যে ইউ এর মান 9.96 × 10⁻9 জুল। 9.96 × 10⁻9 জুল, এটা হচ্ছে ইউ এর মান। ইউ ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ সিভি স্কোয়ার। তাহলে এখান থেকে প্রথমে আমাদের সি বের করতে হবে। সি ইজ ইকুয়াল টু 2 ইউ ডিভাইড হচ্ছে ভি স্কোয়ার। 2 × 9.96 × 10⁻9 ডিভাইড হচ্ছে ভি এর মান 150, তার উপর স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 × 9.96 × 10⁻9 ভাগ হচ্ছে 150, তার উপর স্কোয়ার। 8.8533 × 10⁻13, 8.8533 × 10⁻13 এত ফ্যারাড। এটা হচ্ছে ধারকত্ব নির্ণয় হলো। তো বের করতে বলছে প্রত্যেক পাতের ক্ষেত্রফল। যেহেতু সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইড হচ্ছে ডি। তো এর মান বের করতে হবে এ ইজ ইকুয়াল টু সি ইন্টু ডি ডিভাইড হচ্ছে এপসাইলন নট। সি এর মান, সি হচ্ছে ধারকত্ব 8.8533 × 10⁻13। ডি পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। 2 × 10⁻2 মিটার, মিটার নিলাম। আর এপসাইলন নটের মান 8.854 × 10⁻12। তাহলে যেটা অ্যান্সার আসছিল ওইটাকে ভাগ দেব কনস্ট্যান্ট 32 মানে এপসাইলন নট দিয়ে, আর গুণ করব হচ্ছে 2 × 10⁻² দিয়ে 1.99 × 10⁻3। তো এখানে আমরা লিখতে পারি 2 × 10⁻3 এত মিটার স্কোয়ার। যেহেতু এইটা হচ্ছে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। এখানে ধারকত্ব ফ্যারাডে নিছি, এসআই একক। দূরত্ব মিটারে নিছি, এসআই একক। আর হচ্ছে এপসাইলন নটের মান বসালাম, তাহলে 2 × 10⁻3 মিটার স্কোয়ার। এটা হচ্ছে দুইটা পাতের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাই এটাই হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। খ নাম্বার। তো ঘ নাম্বারে ধারক বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত। তো ধারকত্ব বৃদ্ধি কিভাবে করছে, যে এটার ভেতরে একটা 2 মিলিমিটার পুরুত্বের এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটি বস্তু পাতদ্বয়ের মধ্যে স্থাপন করছে। তো তার আগে প্রাথমিক অবস্থায় ধারকত্ব কত ছিল? প্রাথমিক অবস্থায় C1 এর মান এটা ছিল 8.8533 × 10⁻13 ফ্যারাড। প্রাথমিক অবস্থায় ধারকত্ব ছিল এটা। তো পরবর্তীতে ধারকত্ব কত হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো পরবর্তীতে এই যে ধারকের যে দুইটা পাত আছে, এই দুইটা পাতের মধ্যে এই দুইটা পাতের মধ্যে 2 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট 2 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা বস্তু পাতদ্বয়ের মাঝে স্থাপন করা হয়েছে। তো প্রাথমিক অবস্থায় এটা শূন্য মাধ্যমে ছিল, অর্থাৎ বায়ু ছিল। তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দূরত্বটা, এইখানে এখনো বায়ু আছে, শুধু মাঝখানে একটা 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা বস্তু স্থাপন করা হয়েছে। তো যখন প্রাথমিক অবস্থা মানে এখন তো এই অংশটুকুতে যেহেতু বায়ু আছে, তাই ওই বায়ু থাকার কারণে এটার ধারকত্ব কি হবে? C1 প্রাইম এপসাইলন নট এ ডিভাইড হচ্ছে এইটুকুর পুরুত্বকে আমরা ধরে নিলাম হচ্ছে T ইজ ইকুয়াল টু 2 মিলিমিটার। এইটুকু হচ্ছে পুরুত্ব T। তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব D থেকে ওই T বাদ যাবে,
এটা হচ্ছে বায়ুর জন্য হচ্ছে ধারকত্ব বের করার সূত্র। আর এই টি পুরুত্ব বিশিষ্ট যে বস্তুটা আছে সেটার ক্ষেত্রে ধারকত্ব কি হবে, এটা C2 ধরে নিলাম, অ্যাপসাইলন নট এ ডিভাইড হচ্ছে এটার যেমন ডি মাইনাস টি, কারণ এতটুকু জায়গা হচ্ছে ডি মাইনাস টি, আর এইটার জন্য পুরুত্ব হচ্ছে 2, তাহলে এটার জন্য শুধু হবে হচ্ছে টি। এই দুইটা এখানে পাশাপাশি অবস্থান করতেছে অর্থাৎ শ্রেণীতে আছে, তাহলে ধারকত্ব কি হবে? নতুন ধারকত্ব 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্রাইম প্লাস 1/C2 প্রাইম। যেহেতু পাশাপাশি আছে তাহলে তারা শ্রেণীতে আছে, তো এইটার ক্ষেত্রে আমাদের ধারকত্ব এইভাবে নির্ণয় করতে হবে। এখন 1/C1 প্রাইমের পরিবর্তে আমরা কি লিখতে পারি? অ্যাপসাইলন নট এ ডিভাইড হচ্ছে ডি মাইনাস টি প্লাস 1/C2 এর পরিবর্তে লিখতে পারি অ্যাপসাইলন নট এ ডিভাইড হচ্ছে টি। তো ডি মাইনাস টিটা যদি উপরে দিয়ে দিই, ডি মাইনাস টি নিচে থাকলো অ্যাপসাইলন নট এ, এখানে অ্যাপসাইলন নট এ নিচে থাকবে, টিটা উপরে চলে গেল। তো পক্ষে সরি, এই ক্ষেত্রে আবার আরেকটা কথা আছে যে অ্যাপসাইলন নট এ ইন্টু আবার কে হবে, কারণ এটার আবার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে 4, তাহলে এটার সাথে একটা কে গুণ হবে, তাহলে নিচে এটার সাথে একটা কে গুণ আকারে আছে অ্যাপসাইলন নট ইন্টু কে ইন্টু এ। তাহলে এখানে এটাকে লসাগু করতে হবে, লসাগু আমরা করি এই পাশে। তাহলে 1/CS এইটা ইজ ইকুয়াল টু উপরে ডি মাইনাস টি অ্যাপসাইলন নট এ প্লাস উপরে টি, নিচে হচ্ছে অ্যাপসাইলন নট কে ইন্টু এ। তাহলে নিচে লসাগু হচ্ছে অ্যাপসাইলন নট কে ইন্টু এ, এটা লসাগু। তো এটার সাথে যদি এটা ভাগ করি তাহলে কে থাকে, তাহলে কে ইন্টু ডি মাইনাস টি হবে উপরে, প্লাস এখানে শুধু টি পাওয়া যাবে। এখন আমরা কি করব? এটাকে উল্টায় দিতে পারি, তাহলে CS ইজ ইকুয়াল টু অ্যাপসাইলন নট কে উপরে থাকবে আর নিচে কে ডি মাইনাস কে টি প্লাস হচ্ছে টি, এটা লেখা যায়। আবার অ্যাপসাইলন নট কে এ, নিচে কি করা যায়? নিচে যদি আমি হচ্ছে কে কমন নিই, কে কমন নিলে ডি মাইনাস টি লেখা যায়, আর এখানে প্লাস টি এর পরিবর্তে হচ্ছে আমরা লিখতে পারি টি বাই কে, এটা লিখতে পারি। যেহেতু এটার সাথে কে নাই তাহলে টি বাই কে লিখতে পারি। এখন এই কে আবার কাটাকাটি করা যায়, তাহলে উপরে থাকতেছে অ্যাপসাইলন নট এ আর নিচে থাকতেছে ডি মাইনাস টি প্লাস টি বাই কে, এটা লেখা যায়, এটা হচ্ছে CS। আবার অ্যাপসাইলন নট এ, এখান থেকে কি করা যায়? ডি মাইনাস টি কমন নেওয়া যায়, টি যদি আমরা কমন নেই তাহলে 1-1/k থাকে, তাহলে অ্যাপসাইলন নট এ ডিভাইড ডি মাইনাস টি ইন্টু 1-1/k, এটাই হচ্ছে ধারকত্ব নির্ণয়ের এখন সূত্র হবে। তো অ্যাপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স কত হবে? 11, সরি 10 ইনভার্স 12। এর মান হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3 পাইছিলাম কতে, ডিভাইড ডি, ডি এর মান হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার বা 2 ইন্টু 10 ইনভার্স 2 মিটার মাইনাস 2 মিলিমিটার, টি এর মান হচ্ছে 2 মিলিমিটার, 2 ইন্টু 10 ইনভার্স 3 হবে এটার মান 1-1/k, কে এর মান হচ্ছে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ছিল। তাহলে এখন এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। কনস্ট্যান্ট 32 অ্যাপসাইলন নট আসবে, এটার সাথে গুণন হচ্ছে 2 ইন্টু 10⁻³ ভাগ 2 ইন্টু 10⁻² ইকুয়াল, সরি এটা হচ্ছে আগে আমরা নিচেরটা ক্যালকুলেশন করি, 1-1 এটার সাথে গুণন হবে 2 ইন্টু 10⁻³। এখন এইটা থেকে এটা বাদ যাবে,
2 into 10 inverse 2 মাইনাস অ্যান্সার। এটা আসে, এখন এই মানটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। 0.0185 আসে নিচে, 0.0185। তার উপরে উপরে হচ্ছে কনস্ট্যান্ট 32 গুণন 2 into 10 to the power minus 3 ভাগ হচ্ছে অ্যান্সার 9.57 into 10 inverse 13, 9.57 into 10 inverse 13 ফ্যারাড। তো আগে ধারকত্ব কত পাওয়া গেছিল? আগে ধারকত্ব পাওয়া গেছিল হচ্ছে 8.85 C1 এর মান পাওয়া গেছিল 8.8533 into 10 inverse 13 ফ্যারাড। CS1 এর মান পাওয়া গেছে 9.57 into 10 inverse 13 ফ্যারাড। তাহলে এখানে ধারকত্ব বৃদ্ধির কৌশল বলা হয়েছে যে ধারকত্ব বৃদ্ধি করা হয়েছে এভাবে। তাহলে আমরা দেখলাম যে যদি এর মাঝখানে 2 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের বস্তু রাখে তাহলে ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল। ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্থির তড়িতার আরও একটা কোশ্চেন আছে। এখানে একটা পিকিউ আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে। চিত্রানুসারে পি বিন্দুতে স্থাপিত বস্তুটি, পি বিন্দুতে 1 কেজি ভরের যে বস্তুটা আছে ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা তা পরীক্ষা করা হচ্ছিল। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের পি বিন্দুতে বিভবের মান কত? এই পি বিন্দুর বিভবের মান নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুর বিভবের মানটা কি হবে? পি বিন্দুর বিভবের মান হবে কিউ আর আর এর সমষ্টি সমান, বা ভিপি, পি বিন্দুর বিভব হবে ভি কিউ প্লাস ভি আর। তো ভি কিউ বিভবের সূত্র আমরা কি জানি? সি ইন্টু কিউ, এটা হচ্ছে কিউ বিন্দুর বিভব, তাহলে কিউ কিউ ডিভাইড হচ্ছে আর স্কোয়ার, আর কিউপি স্কোয়ার নেই সরি। আর ভি আর এর মান হবে সি ইন্টু কিউ আর ডিভাইড হচ্ছে আর পি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর পি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কিউ পি। তাহলে এই বিন্দুর বিভব হবে এই দুই বিন্দুর সমষ্টির বিভবের সমষ্টি সমান। তাহলে এখান থেকে আমরা সি ডিভাইড হচ্ছে আর কমন নিতে পারি, আর কিউ পি ইজ ইকুয়াল টু আর পি হবে, কারণ এটাও 2√2 এটাও 2√2, দুইটার দূরত্ব সমান। তাহলে দুইটা কমন নিতে পারি, তাহলে ভেতরে থাকবে কিউ কিউ প্লাস হচ্ছে কিউ আর। সি এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এর মান 2√2, এটা মিটারেই দেওয়া আছে, কোশ্চেনে মিটারে দেওয়া আছে। আর কিউ কিউ এর মান হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, প্লাস এটার মান হচ্ছে সেম 1.5 ইন্টু 10 ইনভার্স 9। তা এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ভাগ হচ্ছে 2√2, এটার সাথে হচ্ছে গুণ হবে, গুণ 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 যোগ 2 দিয়ে গুণ করে দিলে হইতো 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, তো 9.5459, 9.5459, 546 লিখতে পারি। তাহলে 9.546 ভোল্ট, এটা হচ্ছে পি বিন্দুর বিভবের মান পেলাম আমরা। তাহলে পি বিন্দুর বিভবের মান পেলাম 9.546 ভোল্ট। এরপর ঘ নম্বর কোশ্চেন। ঘ নম্বর কোশ্চেন বলছে উদ্দীপকের পি বিন্দুতে স্থাপিত বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা। পি
পি বিন্দুতে স্থাপিত যে বস্তুটা আছে সেটাকে শূন্যে ঝুলিয়ে রাখা সম্ভব হবে। কিভাবে সম্ভব হবে? এখানে 1 কেজি ভরের বস্তু আছে, তার নিচের দিকে একটা ওজন কাজ করতেছে। তো এই ধনাত্মক আধানের সাথে এই 1 কেজি ভরের বস্তুতে যদি আমি একটা ধনাত্মক আধান রাখি, তাহলে এই ধনাত্মকের সাথে ধনাত্মক এই বরাবর বিকর্ষণ হবে, এটার সাথে আবার এই বরাবর বিকর্ষণ হবে, এদিকে বিকর্ষণ ওইদিকে বিকর্ষণ হবে। তাহলে লব্ধির বিকর্ষণ কোন দিকে হবে? এটার সমদ্বিখণ্ডক বরাবর। তাহলে এই লব্ধি বিকর্ষণ এর মান যদি এইটার ওজনের সমান হয়, এটার নিচের দিকে যে ওজন কাজ করতেছে সেটা সমান হয়, তাহলে এখানে ওই 1 কেজি ভরের বস্তুটা ভাসমান থাকবে বা স্থির থাকবে। তাহলে আমাদের আগে ওজন বের করতে হবে। W ইজ ইকুয়াল টু mg। m এর মান 1 কেজি দেওয়া আছে, g এর মান 9.8 সমান হচ্ছে 9.8 নিউটন। তাহলে এই দুইটার দ্বারা এটার উপরের দিকে লব্ধি বিকর্ষণ বলের মানও 9.8 নিউটন হইতে হবে। তো দুইটা আধানের মান সেম, তাহলে দুইটার দ্বারা যে বিকর্ষণ বল কাজ করবে দুইটাও সেম। এফ কিউ এটা ইজ ইকুয়াল টু এফ আর, দুইটার মান যেহেতু সেম একবারই করতে পারবো আমরা ইকুয়াল দিয়ে। সি ইন্টু কিউ ইন্টু কিউ মানে হচ্ছে এই যে এটার আধান, কিউ ইন্টু ওইখানে পি বিন্দুতে একটা আধান স্থাপন করতে হবে, সেটাকে ধরলাম কিউপি, যেটার মান আমাদের জানা নাই যে ওইখানে কত মানের আধান স্থাপন করলে এই পি বিন্দুতে 1 কেজি ভরের বস্তুটা স্থির থাকবে, সেটাই আমরা বের করবো, অর্থাৎ কিউপি এর মান বের করব। আর নিচে হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব r স্কোয়ার। তাহলে সি কিউ এর মান হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻9 ইন্টু কিউপি, আর এর মান হচ্ছে 2√2 তার উপর স্কোয়ার। এখানে 9 ইন্টু 10⁻9 আছে, ইন্টু 1.5 ইন্টু 10⁻9 ইন্টু কিউপি ডিভাইড 2√2 স্কোয়ার যদি করি তাহলে 4 ইন্টু 2 8 আসবে। 10⁻⁻9 10⁻9 কাটা, তাহলে উপরে হচ্ছে 9 ইন্টু 1.5 ডিভাইড 8, 9 ইন্টু 1.5 ভাগ 8, 1.6875 1.6875 এত কিউপি। এফ কিউ আর এফ আর দুইটার মানই কিন্তু সেম। এফ কিউ এর মান হচ্ছে 1.6875 কিউ পি, এফ আর এর মান হচ্ছে 1.6875 কিউ পি। তো দুইটা বলের মান সেম। তাহলে একটা বল এই বরাবর ক্রিয়াশীল আর একটা বল এই বরাবর ক্রিয়াশীল। এই কোণটা 90 ডিগ্রি হইলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়, এই কোণ 90 ডিগ্রি হইলে ওই কোণও 90 ডিগ্রি। এফ কিউ এটা কাজ করতেছে এই বরাবর, এফ আর এই বরাবর কাজ করতেছে, তাহলে লব্ধি বিকর্ষণ বল মান কত? তাহলে লব্ধি ইজ ইকুয়াল টু রুট ওভার এফ কিউ স্কোয়ার প্লাস এফ আর স্কোয়ার, যেহেতু কজ 90 ডিগ্রি মানে এখানে 90 ডিগ্রি, যেহেতু এফ কিউ এফ আর ইন্টু কজ 90 ডিগ্রির মান 0, তাহলে আমাদের ওইটা আর নিতে হবে না। তাহলে এখানে থাকবে হচ্ছে 1.6875 কিউ পি তার উপর স্কোয়ার প্লাস 1.6875 কিউ পি তার উপর স্কোয়ার। আর এফ এর মান হইতে হবে ওজনের সমান 9.8 নিউটন হইতে হবে। তো উভয় পক্ষরে যদি বর্গ করি তাহলে 9.8 স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 1.6875 কিউপি স্কোয়ার যোগ 1.6875 কিউপি তার উপর স্কোয়ার। এখন ক্যালকুলেশন করতে হবে। 1.6875 যদি বর্গ করি 1.6875 তারপর স্কোয়ার 2.8476, তাহলে 2.8476 কিউপি স্কোয়ার প্লাস 2.8476 কিউপি তারপর স্কোয়ার। তাহলে এটার সাথে বা এটার গুণন 2 5.6953 কিউপি স্কোয়ার
এটা ইজ ইকুয়াল টু 9.8 তার উপর স্কোয়ার। তাহলে কিউপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9.8 তার উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে 5.6953। এইটা হচ্ছে এটা নিচে চলে আসলো। তাহলে 9.8 স্কোয়ার ভাগ অ্যান্সার 16.86, তার আবার রুট করতে হবে 4.106। তাহলে কিউবের মান হচ্ছে 4.106 এত কুলম। তাহলে আমাদের এই পি বিন্দুতে কত কুলম আধান স্থাপন করতে হবে? 4.106 কুলম। পি বিন্দুতে 4.106 কুলম আধান স্থাপন করলে সেটি পি বিন্দুতে স্থির থাকবে, পি বিন্দুতে ঝুলে থাকবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।